শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তো শিশু দিবস, তাই আমার মেয়ে ওর বাবার সাথে যাচ্ছে আমাদের পাশের পাড়াতেই অঙ্কন প্রতিযোগিতা আছে সেখানে। আর আমি এদিকে কী করেছি, পরোটা করে ফেলেছি, পরোটা আলুর দম করে নিয়েছি, ওর বাবাকে দিয়ে দেবো আর মেয়ের জন্যও করেছি। আর ওর বাবা কিছুক্ষণ থেকে চলে আসবে মেয়েকে ওখানে রেখে। আর পরিচিত লোকজন আছে ওখানে আমাদের। তারপর আমি একটু রেডি করে রেখে গেলাম, আমি মেয়ের ওখানে যাব। এখানে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর ডালটা সিদ্ধ করে রেখেছি, ব্যাস। আর কিছু সেভাবে করতে পারিনি, আমাকে বেরিয়ে যেতে হবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তা ওর বাবা না চলেও এসেছে। আরাধ্যা সরকার, পীযূষ চ্যাটার্জি মঞ্চের কাছে এগিয়ে এসো। পীযূষ চ্যাটার্জি, অস্মিতা অধিকারী, অস্মিতা অধিকারী, প্রত্যেকে এগিয়ে এসো যাদের নাম ডাকা হচ্ছে। অর্ণব মাহাতো, আরব মাহাতো, শিবম সাহা, কেউ আসবে না, জর্ডেন গোমস, শ্যামজি বড়ুয়া, হুমায়ুন সেনগুপ্ত। আচ্ছা, গার্জিয়ানরা কেউ মঞ্চে উঠবে না প্লিজ। এখানে কমিটিতে যারা রয়েছে তারা খুব সুন্দর করে আপনার বাচ্চাকে বসিয়ে। যাই হোক, কম্পিটিশন তো হয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো মিষ্টি বাবা তো চলে গেছে অনেক আগে, অনেকক্ষণ হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। আমি এবার মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। যাই হোক, বাড়ি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেল। বাড়িতে এসে মেয়ের টিফিন দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এই দেখো, আমার মেয়েকে ড্রয়িং কম্পিটিশানে জলের বোতল, কেক আর কলা এগুলো দিয়েছে ওদের অঙ্কন প্রতিযোগিতা হওয়ার পরে। আর এখানে আমি পরোটা খেয়ে নিচ্ছি, আর এখানে আছে দুটো মিষ্টি, এগুলো হচ্ছে সর ভাজা। এই মিষ্টিটা আমি ভীষণ পছন্দ করি, মাঝে মাঝে ওর বাবা নিয়ে আসে, সে অফিসের ওখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, ওখান থেকে নিয়ে আসে। যাই হোক, আমার তো ওদিকে যাওয়াতে অনেক কাজ, আজকে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, এখন ধীরে ধীরে করবো। আর ছোটোবেলা তো, ছোটোবেলার সঙ্গে একদমই পারা যায় না। মানে আমরা যারা গৃহবধূ আছি তাদের অবস্থা তো খুব খারাপ, আর চারিদিকটা যাদের সামলাতে হয় তাদের তো অবস্থা খুবই খারাপ। মানে মনে হয় কি দুপুরে খেয়ে উঠতে পারি না, তার মধ্যে বিকেল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তারপর একটু বিশ্রাম নেওয়ারও টাইম থাকে না। এদিকে দেখো 3 রকমের মাছ এনেছে। তা পাবদা মাছ আছে, ভোলা মাছ আর লোটে মাছ। লোটে মাছটা পুরোটাই করতে হবে, দেখলাম যতটা মাছ আছে আমার পুরোটাই লেগে যাবে। আর লোটে মাছ তো খাওয়ার লোকজন আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আর পাবদা মাছটা করব মিষ্টি দাদু ঠাকুমার জন্য, আর বাদ বাকি সমস্ত মাছ রেখে দেব। দেখি এখন কতক্ষণে রান্না হবে জানি না, গোছগাছ করে। আর লোটে মাছ গোছগাছ করতে তো এটা তো পুরো মাংসর মতনই রান্না করতে হয়, একটু সময় লাগে। যাই হোক, আমি বাদ বাকি কাজ করে নেব এখন। সমস্ত দিকটা গুছিয়ে এবার আমি রান্নাটা বসিয়েছি। পাবদা মাছগুলো ভেজে রেখেছি অনেক আগে। এবার আমি পাবদা মাছ আনলে না, আমি সর্ষে বাটা, পোস্ত যদি থাকে দুটো দিয়েই করি। পোস্ত যদি না থাকে ঘরে তাহলে সর্ষে বাটাটা দিয়েই করি। যাই হোক, এটা হয়ে গেলে তারপরে আমি লোটে মাছটা করে নেব। আর কি বলে, ডাল করেছি, ভাত ডাল তো হয়ে গেছে, দেখলে তোমরা। ভাত
ভাত ডালটা গুছিয়ে তো মানে রেখেই গিয়েছিলাম, মোটামুটি বাড়িতে এসে তারপর পুরোটা কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে দেখো আমি লোটে মাছটা এরকম গোটা গোটা করে করছি। অল্প একটু বেগুন ছিল ঘরে আর অল্প একটু আলু দিয়েছি, তেল মশলা একটু কম কমই দিয়েছি। তবে হ্যাঁ, এই মাছটা না একটু তেল মশলা না দিলে আবার মানে রান্নাটা একটু কেমনই যেন হয়। যাই হোক, যতটা পারি কম কম দেওয়ার চেষ্টা করি। এভাবে গোটা গোটা করে মানে অর্ধেক অর্ধেক কেটে লোটে মাছ খেতে তোমরা কে পছন্দ করো বন্ধুরা? কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়, মানে আমরা 3 জন। আমার দেওরও খেতে পছন্দ করে, তা যাই হোক দেওর তো এখানে থাকে না, ও যখন আসে তখন আবার ওকে রান্না করে খাওয়াই। যাই হোক, আমার এই রান্নাটাও হয়ে গেছে। ব্যাস এবার যা কাজ থাকে সেটুকু গুছিয়ে তারপর খাওয়া দাওয়ার পালা। আর আমার মেয়ের ভীষণ প্রিয় এই লোটে মাছ, কি বলবো। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। এবার খেয়ে নেবো সবাই একে একে, তারপর দেখি কতটা কি করা যায়। খাওয়া দাওয়ার পরে না সেই সন্ধে হয়েই যায়। আর দেখো, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ছাদে 2টো কুকুর, আমি দেখছি ওরা কি দুষ্টুমি করছে, খেলা করছে। আমি ছাদ থেকে নিচে নামার সময় দেখছি, তাই আমি না একটু ভিডিও শ্যুট করছি ওদের, যে দেখি। এবার ওরা ছাদে উঠে গেছে তো আর নামছে না। আমি কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বেশ মজা লাগছে। আর ওদের সঙ্গে আমি কথা বলছিলাম, জানো তো। আর ওরা তো আমাকে চেনেই, পাশেই থাকি। ওদের সঙ্গে যখন ডাকি ওদেরকে, ওরা বেশ মুখের দিকে না মানে একটা মায়া কেমন কীভাবে তাকিয়ে থাকে, বেশ ভালো লাগে ওদেরকে আমার। যাই হোক, একজন ছোট আর একজন বড়, এই দেখো। আচ্ছা, ভিডিওটা তাহলে এখানে রাখি বন্ধুরা, আর বেশি বড় করব না। ওরা দেখো কি দুষ্টুমি করছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।